আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু আজকে টেস্ট এক্সাম শেষ। এন্ড মোটামুটি সবাই, একদম সবাই, সারা দেশের এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট এখন প্ল্যান করতেছে কিভাবে আমি সামনের সময়টুকুকে কাজে লাগায় এইচএসসির জন্য একটা বেস্ট আউটপুট আনতে পারি, যেন এটা আমার অ্যাডমিশনেও অনেক বেশি সহায়ক হয়। তো টেস্ট এক্সামের রেজাল্ট কতটুকু ম্যাটার করে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় সবারই আছে। কারণ আমাদের মধ্যে বিশেষ করে যারা আছে, যারা হয়তো দেখা গেছে যে টেস্টেটার 100% ইনপুটটা দিয়ে আউটপুট পায় নাই, বা অনেক পরিশ্রম করছে বাট তাও কাজে আসে নাই, আমরা জানি, বুঝে গেছি যে টেস্ট খারাপ হবে, খুব খারাপ হতে পারে। একটা প্রশ্ন বারবার মাথায় ঢুকে যে টেস্টে কি আসলে খারাপ করলে জীবন শেষ কিনা, বা এইচএসসি অ্যাডমিশন চলে গেল কিনা, এটা নিয়ে তো কথাবার্তা হবে। আজকে এটার একদম ক্লিয়ার কাট এক ভিডিওতে উত্তর পাবা, মানে এটা নিয়ে পরে তোমার আর কনফিউশন থাকবে না, কারণ আমি তোমাকে স্ট্যাটিস্টিক্স দিব যে এই ঘটনা ঘটছে, এটা তো পাবাই। সেকেন্ডলি, আগামী যতটুকু টাইম আছে, তুমি যদি চিন্তা করো, এখন অলরেডি ফেব্রুয়ারি কিন্তু রানিং, তো আমি যদি ফেব্রুয়ারিকেও মাস হিসেবে কাউন্ট করি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস চলে গেল। 3 মাসে যদি তুমি কামব্যাক দিতে না পারো, দেখো এপ্রিলের পরে যদি তুমি চিন্তা করো আরো পড়বা, দেখো মে মাস তোমার কিন্তু নিজের রিভিশন দিতে হবে, নিজেকে পড়তে হবে, কারণ জুনের লাস্টের দিকে তোমার এইচএসসি 26-এর বোর্ড এক্সামটা হইতে যাচ্ছে। তার মানে হিসাব কিতাব করলে, ঈদের বন্ধ, রোজা আছে, সবকিছু মিলাইলে আমাদের হাতে মোটামুটি মাত্র 3টা মাস সময় আছে। তো 3 মাসে কি আদৌ কামব্যাক দেওয়া পসিবল কিনা? বরাবরের মতোই তোমরা যারা সবাই চাচ্ছিলে একটা রুটিন তোমরা পাবা। ভাই, রুটিন ডেসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্কও আমি দিয়ে রাখছি, কিন্তু রুটিনটা শুধুমাত্র ডাউনলোড করতে কিন্তু তুমি এই ভিডিওতে আসো নাই, কারণ এই ডাউনলোডের লিঙ্কটা আমি তোমাকে এমনি দিলেও তুমি ডাউনলোড করতে পারতা। ডেসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নিও, কিন্তু ভিডিওর কথাগুলো শুনো, কারণ আজ পর্যন্ত তুমি কিন্তু একটা রুটিন বানাও নাই, নিজে অনেকগুলো রুটিন বানাইছো, কিন্তু কোনো রুটিনে কিন্তু ঠিকঠাক মতো ভাই আমরা মানতে পারতেছি না, ওটা থেকে আউটপুট আসে না। ওই সর্বোচ্চ 3 দিন, 4 দিন, 5 দিন শেষ, এরপরে কিন্তু রুটিনের দৌড় শেষ হয়ে যায়, লাইফ আবারও অগোছালো হয়ে যায়। কিন্তু তুমি কি জানো যে এক্স্যাক্টলি কিছু নিয়ম আছে, যেটা তুমি যদি একটু ফলো করতে পারো, একটু মনোযোগ দিয়ে, মানে জাস্ট এই ভিডিওটা পুরোটা দেখে জাস্ট বুঝা, আগামী 3টা মাস এতটুকু ফলো করতে পারো ভাই, আই ক্যান অ্যাসিওর ইউ রুটিন ব্রেক তো হবেই না। এই 3 মাসের যে টোটাল মাস্টার প্ল্যানটা তোমার আছে, এখান থেকে তুমি একটা 100% আউটপুট নিয়ে বের হইতে পারবা ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তাহলে আসো আগে প্রশ্নটার উত্তর দিয়ে আমরা শুরু করি, যে টেস্ট কতটা ম্যাটার করে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই। স্ট্যাটিস্টিক্স হচ্ছে, আমি নটর ডেমের 2020 ব্যাচ, 20 ব্যাচ, তো 20 ব্যাচ হিসেবে আমাদের সময় আমাদের কলেজের যে ফার্স্ট বয় ছিল তার নাম ছিল অনিক সাহা। এই অনিক সাহা পরবর্তীতে বুয়েটে সেকেন্ড হয়, ঠিক আছে? অনিক সাহা নটর ডেমের ফার্স্ট বয়। সেকেন্ড বয় যে ছিল, আমার এই মুহূর্তে নামটা স্মরণ নাই, বাট আমি নাম্বারটা তোমাকে বলি। অনিক সাহার সেন্টআপ টু এক্সাম কিংবা টেস্ট এক্সামে নাম্বার ছিল, মানে টেস্ট এক্সামে তার নাম্বার ছিল 81%, মানে সে জিপিএ 5 পাইছিল। এবং সেকেন্ড বয় যে ছিল, নটর ডেমের সেকেন্ড বয় যে ছিল টেস্ট এক্সামে, তার নাম্বার ছিল কিন্তু ভাই 70%-এর আশপাশে। অর্থাৎ পুরো নটর ডেম কলেজে যে 2000 স্টুডেন্ট ছিল, যে নটর ডেম নিয়ে অনলাইনে সব থেকে বেশি নাচানাচি করে, সবাই পাগল হয়ে যায়, এই 2000-এর মধ্যে জিপিএ 5 টেস্টে কয়জন পাইছিল? শুধুমাত্র একজন, অর্থাৎ 1 আউট অফ 2000 পাইছিল মাত্র A+। জিপিএ 5, জাস্ট টকিং অ্যাবাউট জিপিএ 5। এখন তুমি যদি চিন্তা করো এনডিসির সেকেন্ড বয় কই আছে ভাই, থার্ড বয় কই আছে, আমি কই আছি, সবাই কিন্তু যে যার মতো জায়গায়, যার যাওয়ার কথা সে চলে গেছে। যে কোনো কলেজ থেকে কিন্তু টপ টিয়ার রেজাল্ট করা যায়, কিন্তু আমরা যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক টেনশন করি, নটর ডেম কি করছে, তোমাকে রিয়েল ডাটা দিয়ে বুঝাইলাম যে এখানে 2000-এর মধ্যে একজন মাত্র A+ পাইছে। বাট তুমি যদি ওই ব্যাচে বুয়েটে চান্স পাওয়ার সংখ্যা চিন্তা করো, এটা 350 থেকে 400-র মতো স্টুডেন্ট ছিল। আবার মেডিকেলে চান্স পাইছে প্রায় 600+, ওই ব্যাচে ঢাবিতে চান্স পাইছে প্রায় 1200 থেকে 1500 ভাই। তাহলে এরা কিন্তু A+ পাইছিল না টেস্টে। ইভেন অনেক এক্সাম ছিল, ইভেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এখনো মনে আছে যে 2000 স্টুডেন্টের মধ্যে প্রায় 1200-র মতো স্টুডেন্ট জাস্ট টেস্টে ফেল করছিল, ফেল। তাহলে এই অবস্থা থেকেও যদি কামব্যাক করা পসিবল হয়, নটর ডেমের প্রশ্ন একটু কঠিন হইতেই পারে, তার মানে এই না যে অন্যান্য কলেজের কোশ্চেন একদম সহজ করে। তুমি দেশসেরা টপ টিয়ার কলেজগুলো চিন্তা করলে রেশিও এইটাই পাবা তুমি। তাহলে এই লোকগুলো যদি কামব্যাক দিতে পারে ভাই, স্ক্রিনের ওই পাশে যে ছেলে বা মেয়েটা বসে আছে, সে কেন পারবে না?
এটার কিন্তু কোনো যুক্তি নাই, সে অবশ্যই পারবে। তাহলে তোমাকে এখন ওই কাজটাই করতে হবে যেই কাজটা এই লোকগুলা করে কামব্যাক দিতে পারতো। যারা দেশ সেরা লোকজনগুলো আছে, বিভিন্ন কলেজের স্টুডেন্টগুলো আছে, তারা যে কাজটা ফলো করে প্রুভেন মেথড একটা, যে বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পেয়ে আসছে, তাদের মেথডটা তোমাকে সম্পূর্ণরূপে ভাই এখন ফলো করতে হবে। তো কামব্যাক কি পসিবল কিনা? পসিবল, তবে তবে অনেকগুলো শর্ত আছে। শর্তটা একটু তোমাকে আমি এক্সপ্লেন করব। শর্তটা কি, ছোট্ট লাইনে যদি তোমাকে আমি বলি, শর্তটা হচ্ছে এইটা, যে আজকে এই ভিডিওটাতে প্রথমত তুমি একটা কমেন্ট করবা, HSC 26 3 months চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এটা কমেন্ট করবা। কমেন্ট কেন করতে বলতেছি আমি তোমাকে বলি। এই কমেন্টটা তোমার দায়ভার নিয়ে নেয়। কিরকম জানো? যেহেতু অনলাইনে কমেন্ট করছো, ভিডিওটা অনেক স্টুডেন্ট দেখবে, তোমার বন্ধু বান্ধবও দেখবে, অনেকে দেখবে। তুমি যখন কমেন্ট করতেছো, নেক্সট টাইম এই কমেন্টের রিপ্লাইতে কিন্তু তোমার এসে দিতে হবে যে ভাই আমি 3 মাসের মধ্যে আমার 100% ব্যাকলগ ক্লিয়ার করে একটা কামব্যাক দিছি সেরা লেভেলে, আলহামদুলিল্লাহ। এই রিপ্লাইটা কিন্তু সবাই খুঁজবে। তো তুমি কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই যে প্রায় ইউটিউবে তুমি যদি দেখে থাকো লাখখানেক স্টুডেন্টের সামনে দায়ভার হয়ে থাকতেছো, সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাকে মোটিভেটেড করবে প্রতিদিন। যেই দিনই পড়তে ইচ্ছা করবে না, এসে কমেন্টটা দেখবা যে 3 months চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করছিলা, তাহলে তুমি কেন পড়তেছো না? এটা একটা অটো মোটিভেশন, এটা কাজ করবে। তুমি এটা করলা, প্রত্যেকে কমেন্টটা করবা, গেল। নেক্সট প্রবলেম তোমার আমি বলি, বা নেক্সট অপরচুনিটি তোমাকে আমি বলি। যে ছেলে বা মেয়েটা এই 3 মাস এক্স্যাক্টলি রুটিনটা ফলো করে 3টা মাস শেষ করতে পারবে, আমি একদম লিখে দিতে পারি ইনশাআল্লাহ, সেই ছেলে বা মেয়েটা 100% কামব্যাক দিতে পারবে। সমস্যাটা কি আমি তোমাকে বলি। সমস্যা হচ্ছে আমরা রুটিনটা ঠিকঠাক মতো ফলো করতে পারি না, এবং কেন ফলো করতে পারি না সেই থিওরিটাই তোমার আজকে আমি একদম ভাঙ্গা চুরা ব্যাখ্যা করে দেব, যে কিভাবে একটা রুটিন সাজাইলে বা নিজের দিনটাকে গুছাইলে আমরা 100% ফলো করতে পারি। তো রুটিনটা নামাবা কেমনে এটা একটু দেখাই রাখি ছোট্ট করে। যারা পারো না, ক্রোমে চলে যাবা, তোমার ফোনের ক্রোমে চলে যাবা। তো ক্রোমে যাওয়ার পরে তুমি হচ্ছে সার্চ করতে পারো HSC 26 এডেড গ্রুপ লিখে সার্চ করলেই হবে। আমি সার্চ করতেছি, ঠিক আছে? HSC 26 এডেড লেখা হয়েছে, HSC 26 এ ভুল হয়েছে না? এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো ভাই, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে। সো ভুল হওয়ার সুযোগ নাই, তুমি ক্লিক করে চলে যাও। একদম শুরুতে যে লিঙ্কটা আসছে ভাই, এই লিঙ্কে জাস্ট ক্লিক করলেই হবে। এটা HSC 26 এর একদম ডেডিকেটেড রিসোর্স ফাইল, ফ্রি রিসোর্স যা যা আছে সব ডাউনলোড করতে পারবা। এখানে ক্লিক করবো, শুরুতে যেটা আসছে সেটাই। তুমি নিচের দিকে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, কুপন কোড আছে যেটা গিফট 26। যারা যারা টেস্টের কারণে যুক্ত হতে পারো নাই, একদম সীমিত টাইমের জন্য এই অফারটা কিন্তু আছে। এই পুরো কম্প্যাক্ট রিভিশন ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা 1570 টাকায় যুক্ত হতে পারবা। কুপন কোড কি? গিফট 26 দেওয়াই আছে এখানে। যাই হোক, নিচে দেখো রুটিন দেওয়া আছে, 3 months CRB রুটিন HSC 26। এইখানে নিচে চলে গেলে তুমি এই রুটিনটা ডাউনলোড করতে পারবে। একদম এখানে হচ্ছে টোটাল 6 পেজের রুটিন। তো তুমি জাস্ট নিচে চলে যাবা, নিচে চলে গেলে এই যে ডাউনলোড PDF, এখানে PDF এ ডাউনলোড করলেই ভাই এই যে ডাউনলোড হয়ে গেছে আমার রুটিন, ঠিক আছে? গেল রুটিন ডাউনলোড, বুঝছো? যারা আমার নোট খুঁজো, যে ভাই আমি লাস্ট টাইমে নোট বানাইতে চাই, এই যে নোটের লিঙ্কে এটা ক্লিক হিয়ার টু ডাউনলোড নোটসে ক্লিক করবা, তোমাকে আমাদের ড্রাইভ লিঙ্কে নিয়ে যাবে। আমার সবগুলা নোট পুরা নোট ডাউনলোড করতে পারবা। ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স, জাস্ট এখানে যাবা, এখানে তোমার এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই জিনিস নিয়ে আমাদের আর ঝামেলা নেই, ডাউনলোড কেমনে করবো। তোমার যে জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করতে চাই, সেই জিনিসটা হচ্ছে ভাই আমরা আসলে একটা রুটিন কি জানলে ফলো করব। আমি একটু তোমার শিখাই, এই জিনিসটা তুমি জানো না, এবং হয়তো পারে এতটুকু মানে এই ড্রাইভারটা আমি নিচ্ছি ভাই। এই যে তোমরা জানো না দেখে অনলাইনে এতগুলো, মানে তুমি তো এটা ফার্স্ট ভিডিও দেখতেছো না রুটিন নিয়ে, এতগুলো ভিডিও দেখার পরেও এখনো তুমি রুটিন ঠিক মতো ফলো করতে পারো না। এটার মেইন রিজন কি জানো? রিজন হচ্ছে দোষটা আসলে ভাই আমাদের, দোষটা আমার। তো তোমাকে আমরা বুঝাইতে পারি নাই যে রুটিনটা আসলে হয় কেমন, চিন্তা করে কেমনে। আসলে একটু বানাই দেই, দেখো এরকম কাজটা করতে পারো। আমরা এখানে 2টা বক্স নিব। একটা ভিডিওতে আমি এটা এক্সপ্লেন করছিলাম, যারা এটা বুঝো নাই তারা একটু দেখো, বা যাদের এটা জানা নাই তারা একটু দেখো, এখন এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে অ্যাক্টিভ আওয়ার্স, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আওয়ার্স। এই জিনিসটা একটু প্লিজ বুঝো, মানে মাথা থেকে যদি একটু একটা লাইনও বাদ যায় সমস্যা আছে। এটা না বুঝলে কোনো রুটিন ফলো করা যায় না। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বুঝাই দিচ্ছি, শুনো। অ্যাক্টিভ আওয়ার্স হচ্ছে তোমার যে ফোকাসটা আছে সেটা যখন 100% থাকে, আই রিপিট 100% ফোকাস যেটা, সেটাকে আমরা বলি বস অ্যাক্টিভ আওয়ার্স। ইনঅ্যাক্টিভ আওয়ার্স কি?
ইনঅ্যাক্টিভ আওয়ার্স হচ্ছে ফোকাস অনেক কম, ইভেন লেস দেন বলতে পারো তুমি 50% ফোকাস এরকম, বা ধরো 80% লেস দেন ফোকাস, মানে 100 না, এটাকে ইনঅ্যাক্টিভ আওয়ার্স বলি। আমি তোমাকে একটু অ্যাক্টিভিটি দিয়ে এটাকে মিলাই দিই। মনে করো তুমি একটা অনলাইন ক্লাস করতেছো, অথবা তুমি একটা অফলাইন ক্লাস করতেছো, কোচিং করতেছো, এরকম কিছু। অথবা ধরো তুমি যখন কলেজে যাচ্ছিলে, কোনো টাইমে যদি কলেজে ক্লাস করে থাকো রেগুলারলি, সেই কলেজ ক্লাসও হইতে পারে। এইখানে ধরো আজকে টিচার তোমাকে নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছে, তো সেই নিউটনীয় বলবিদ্যার মধ্যে একটা সার্টেন টপিক পড়াচ্ছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। বুঝো, এটা কিন্তু সেই টিচার তোমার সামনে দাঁড়ায় পড়াচ্ছে অথবা লাইভে পড়াচ্ছে, জড়তার ভ্রামক বোঝাচ্ছে। তো তুমি স্বাভাবিকভাবে এই জিনিসটা বুঝতেছো। তুমি যখন এটা বুঝো তখন এটাকে কি করো, শুধু বুঝো, জাস্ট বুঝতেছো। এখন ধরো জড়তার ভ্রামক পড়ানোর শেষ টিচার ধুম করে এখন পড়াচ্ছে কি, ব্যাংকিং কোণ পড়ানো শুরু করে দিছে। এখন তুমি তো জড়তার ভ্রামক বুঝছো, যে জাস্ট বোঝা হয়ে গেছে, বোঝা শেষ। এখন তুমি যদি সেই জড়তার ভ্রামক যেটা বুঝছো সেটার ফর্মুলাগুলো এখন মুখস্থ করা শুরু করো, টিচার কিন্তু ব্যাংকিং কোণ পড়ানো শুরু করে ফেলছে। তাহলে যেটা হবে, তুমি কিন্তু এই ব্যাংকিং কোণ কনসেপ্টটা বুঝবা না। তাহলে একটু বুঝো, তুমি যখন অনলাইন ক্লাস করো তোমার ব্রেন কিন্তু 100% অ্যাক্টিভ থাকে না, ইভেন রাখা পসিবলও না। কারণ তুমি যদি পসিবল করতে চাও 100% ফোকাস দিয়ে, তুমি ওই অন স্পটেই জড়তার ভ্রামক বুঝে ফেলতে চাও, তাহলে কিন্তু পরের টপিকটা তুমি কিছুই বুঝবা না। মানে জড়তার ভ্রামক বুঝে না, জড়তার ভ্রামক তো বুঝতে হবে। বোঝার পরে তুমি যদি সেটাকে আয়ত্ত কিংবা মুখস্থও করতে চাও অন দ্যাট স্পটেই, তুমি কিন্তু সেকেন্ড টপিকটা মাথার একদম উপর দিয়ে চলে যাবে, ওটা কিন্তু তুমি কিছুই বুঝবা না। সো এই ক্ষেত্রে তুমি কি করো দেখো, তোমার কাজে বলি, তুমি কিন্তু জড়তার ভ্রামক বুঝছো, তুমি জানো, পরে ওই স্লাইড থেকে একটুখানি দেখে নিলে জড়তার ভ্রামক তোমার হয়ে যাবে। সো তারপরে কি যাও তুমি, তারপরে তুমি অন স্পটে ব্যাংকিং কোণ দেখতেছো। অর্থাৎ তুমি যখন অনলাইন ক্লাস করো, অফলাইন ক্লাস করো, তখন তোমার ব্রেন কিন্তু 100% ফোকাসে থাকে না। অর্থাৎ ওই টাইমে কিন্তু তোমার ব্রেন আয়ত্ত করতেছে না, ওই টাইমে ব্রেন খালি বুঝতেছে। অর্থাৎ এই টাইমে ব্রেন শুধুমাত্র জাস্ট বুঝে যায়। এটা হচ্ছে ব্রেইনের ব্যাপার, যে জাস্ট বুঝে যায়। এখন তুমি এই কাজটা করো, সমস্যা হচ্ছে তুমি এই ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ কাজ কোনটা, এইটা যদি না বুঝো, প্রতিবার রুটিন ব্রেক হবে। আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো তুমি সকাল থেকে উঠে একদম তোমার মানে ধরো এক একটি স্টুডেন্টের এটা এক এক রকম হবে, কারো একদম ভোরবেলা অ্যাক্টিভ আওয়ার্স থাকে, কারো রাতের বেলা অ্যাক্টিভ আওয়ার্স থাকে। তো ধরো একটা স্টুডেন্ট যার একদম খুব সকালে খুব অ্যাক্টিভ আওয়ার্স, অথবা খুব গভীর রাতে তার অ্যাক্টিভ আওয়ার্স, তো সে তার অ্যাক্টিভ আওয়ার্স থেকে, মানে যেখানে তার ব্রেনটা 100% ক্যাপাবল থাকে। ভাই আমরা মানুষ, আমরা সব সময় সারাদিন অ্যাক্টিভ আওয়ার্সে থাকি না। আমাদের অ্যাক্টিভ আওয়ার্সের টাইম ম্যাক্সিমাম ডেইলি হইতে পারে 5 ঘন্টা, এটা হচ্ছে 5 ঘন্টা ম্যাক্সিমাম। বাকি টাইম কি আমরা পড়বো না? হ্যাঁ পড়বো। তো যখন আমরা পড়তেছি, যখন বাকি টাইমের কথা, তখন আমাদের কি করতে হয়, ক্লাস করতে হয়। এটা হচ্ছে আইডিয়াল। তো এই সেপারেশনটা বুঝতে হবে, সেপারেশনটা আমি বুঝাই। ধরো তুমি তোমার অ্যাক্টিভ আওয়ার্সের যে 5 ঘন্টা, এই 5 ঘন্টায় যদি তুমি ক্লাস করতে থাকো, সেটা তুমি যার ক্লাসই করো, তুমি যদি ক্লাস করতে থাকো, তাহলে কিন্তু তোমার ওই ব্রেনটা পুরোপুরি ইউজ করতে পারতেছো না। কারণ ক্লাসে কিন্তু পুরোপুরি বোঝা পসিবল না, কারণ তুমি বুঝবা, বাট ব্রেনকে যদি তুমি 100% অ্যাক্টিভ রাখতে চাও, অর্থাৎ সেটা ওই পয়েন্টেই মুখস্থ করতে চাও, সেটা কিন্তু পসিবল না, কারণ টিচার পরের টপিকে চলে যাবে। তো এখন আমি যদি মনে করো সারা দিন ক্লাসই করে ফেলি, সারাক্ষণে যদি ক্লাস করি, মানে আমার অ্যাক্টিভ আওয়ার্সেও যদি ক্লাস করতে থাকি, তাহলে কিন্তু যখন আমার ইনঅ্যাক্টিভ আওয়ার্স, তখন আমি পড়া মুখস্থ করতে যাবো, তখন কিন্তু ব্রেন 100% ফোকাস না। তাহলে এই সেপারেশনটা বুঝতে হবে। অর্থাৎ তোমার ইনঅ্যাক্টিভ আওয়ার্সে পড়বে ক্লাসগুলো করা, ক্লাস অবশ্যই করতে হবে, এটার কোনো মানে না নাই, ক্লাস করতে হবে না, এটা কামব্যাক দিবা কেমনে? ক্লাস করো, নিজে পড়ো, যেমনে করো, বাট ইনঅ্যাক্টিভ আওয়ার্সে তোমাকে ক্লাস করতে হবে। অর্থাৎ যেই সময়টা তোমার শুধুমাত্র বোঝার জন্য ডেডিকেটেড, জাস্ট বোঝার জন্য ডেডিকেটেড, এই টাইমটাতেই তোমাকে ক্লাস করতে হবে ইনঅ্যাক্টিভ আওয়ার্সে। তাহলে অ্যাক্টিভ আওয়ার্সে আমি কি করব? তুমি এটার উত্তর অলরেডি জানো, জাস্ট আমি তোমাকে গুছাই দিচ্ছি। সেটা কি? অ্যাক্টিভ আওয়ার্সে তোমাকে নিজে পড়তে হবে, নিজে পড়বা, প্লাস কি করবা বলতো, কম্প্যাক্ট নোট বানাবো। ওই যে একটু আগে বললাম না যে নোটটা ডাউনলোড করতে। দেখো তোমাকে যদি আমি বলি কালকে তোমার এইচএসসি এক্সাম হবে, এরকম ধুম করে টাইম চলে যায়। কিন্তু আমি যদি বলি 2 দিন পর এইচএসসি এক্সাম, সব পড়া কি মাথায় আসে তোমার? তুমি তো পাগল হয়ে যাবা। চিন্তা করে দেখো তো, চোখটা বন্ধ করে, যে 2 দিন পর এইচএসসি এক্সাম, তোমার সব পড়া কি মাথায় আসে? প্রথমত মাথায় নাই, দ্বিতীয়ত তোমাকে যদি বলি যে ভাই রিভাইজ কি দিয়ে শেষ করতে পারবা, অসম্ভব, পারবা না। তাহলে তোমার একটা গোছানো নোট লাগবে না? এই নোটটা কিন্তু ইনঅ্যাক্টিভ টাইমে হবে না, কারণ এটা কম্প্যাক্ট, ছোট হইতে হবে, ছোট গোছানো, ছোট হইতে হবে। দ্যাটস ওয়াই এটা অ্যাক্টিভ আওয়ার্সে হবে।
যেমন আমি একটা সলিউশন স্টুডেন্টদেরকে দেই যে আমাদের এই যে এইখানে সিআরবিতে এই যে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে, উইকলি কনফারেন্স কলে আমরা যাইতে ধরে ধরে বলি যে কালকে এই সপ্তাহের মধ্যে যেন এটা শেষ হয়। প্রতি সপ্তাহে উইকলি কনফারেন্স কল থাকে কিন্তু লাইফ টাইম। এই ফাউন্ডেশন ক্লাসগুলো এত কম ডিউরেশনে 0 থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাকে দিয়ে আসতে পারে, মানে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কভার হয়ে যায়। এইচএসসি তো হবেই এত কম টাইমে। লাইক ধরো একটা 50-60 ঘন্টা টোটাল কন্টেন্টের ক্লাসকে আমরা কম্প্যাক্ট করে ছোট ছোট টপিক বানাই, যেটা যোগ করলে টোটালটা একটা চ্যাপ্টার মাত্র 4-5 ঘন্টা 6 ঘন্টায় শেষ হয়ে যায়। কিছু কিছু চ্যাপ্টার 3 ঘন্টাও শেষ হয়ে যাবে, এতটা ছোট। এটা রিজন কি জানো? রিজন হচ্ছে খুব বেসিকলি বলি, ধরো তুমি এফআরবিতে আছো, ঠিক আছে, অথবা তুমি বন্দি পাঠশালায় আছো, অথবা তুমি উদ্ভাসে আছো, তুমি যেখানেই থাকো না কেন, এত জোস জোস লেকচার যেগুলো পড়তেছো বস, এগুলো তো পেটে থাকবে না, মাথায় থাকবে না, এটা তো বের হয়ে যাচ্ছে, কারণ এত কন্টেন্ট তুমি তো গুছানোর টাইম পাচ্ছ না। তাহলে আমার কথা হচ্ছে তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে তোমার অ্যাক্টিভ আওয়ার্সে যদি ফাউন্ডেশন ক্লাসে যা পড়ানো হচ্ছে সেটা জাস্ট নিজে নোট করে ফেলতে পারো, জাস্ট নিজে নোট করে ফেলতে পারো, সেটাই কিন্তু তোমার কম্প্যাক্ট নোট। তোমাকে বসে বসে সারাদিন বসে নোট বানাইতে হবে না, ক্লাসে যা করা হচ্ছে সেটাই কম্প্যাক্ট নোট। কিন্তু এই ক্লাস তো এমনিই ছোট ভাই, ভেক্টর তোমার পুরো ভেক্টর চলে আসবে 5-6-7 পেজে ম্যাক্সিমাম। তাহলে এটাই তো কম্প্যাক্ট নোট ভাই, বুঝতে পারছো? এইটা হচ্ছে একটা ইজি সলিউশন, যেটা আমি বলবো যে সলিউশনটার থেকে তুমি আইডিওলজিটা একটু ফোকাস করো, যে আমি সারাদিনে যা পড়তেছি না কেন সেটা যেন ফানেল ডাউন হয়ে একটা নোটে আসে। এইটা হচ্ছে তোমার টার্গেট। কারণ যত জোস কন্টেন্টই পড়ো না কেন তোমাকে কিন্তু এই জিনিসটা কম্প্যাক্ট করে মাথায় নিয়ে যাইতে হবে ভাই। মাথাটা তো একটা স্পেস আছে। সো কি কি জিস্ট পার্ট তোমার লাগবে সেটা মিলায় যেটা তৈরি হয় সেটাই ফাউন্ডেশন ক্লাস। বুঝো একটা চ্যাপ্টার বানাইতে তাহলে কেন আমাদের 1 মাসও লাগছে, রিজনটা বুঝছো, কতটা রিসার্চ করে গোছায় আমরা বানাই। সো দ্যাটস এ থিং। এবার আসো আমরা এই জিনিসটা বুঝছি যে কোনটা অ্যাক্টিভ আওয়ার্স কোনটা ইনঅ্যাক্টিভ আওয়ার্স। যদি এই জিনিসটা বুঝে পালন করতে পারো তাহলে তোমার লাইফ ইজি। ধরো অনেক সকালে বা যখন তোমার অ্যাক্টিভ আওয়ার্স তখন একটা লাইভ ক্লাস হচ্ছে, তাহলে তোমার কি করতে হবে, লাইভ ক্লাসটা পরবর্তীতে রেকর্ডিং দেখে নিতে হবে। বাট নিজের অ্যাক্টিভ আওয়ার্সে কখনোই কোনো সময় এমন যে ধরো এখন তোমার নিজে পড়ার কথা, সো নিজে পড়াকে স্যাক্রিফাইস করা লাগতেছে এমন কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? দ্যাটস ইট। আসলে রুটিনটা আমাদের কিরকম আমরা একটু দেখি। রুটিনটা হইতেছে এখানে 3টা টাস্ক আছে, আমি একটু বড় করতেছি, ঠিক আছে? তোমরা দেখো এটা এখানে 3টা টাস্ক আছে। টাস্ক আছে কয়টা? 3টা। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। সো এইবার কিন্তু সিআরবিতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাই আনতেছি। অর্থাৎ এত টাইম ধরে যে আমাদের একটা পপুলারিটি আছে, সংক্ষেপে সবকিছু একখানে একটা অ্যাকসেপ্টেন্স আছে, যেটা আমরা শুধুমাত্র ফিজিক্স ম্যাথস নিয়ে করতেছিলাম, এটা এখন কেমিস্ট্রি নিয়ে করতেছি। বাট কোর্সের প্রাইস কিন্তু আমরা বাড়াই নাই। তোমাদের কথা চিন্তা করে কোর্স প্রাইস ওই 1570ই রাখছি। ওই যে কুপনটা অ্যাপ্লাই করার পর, কুপনটা বেশিক্ষণ থাকে না, বাট থাকা সম্ভাবনা বুঝতেই পারতেছো, হোল নিউ একটা সাবজেক্ট আমরা অ্যাড করছি। সো এই কুপন গিফট 26 অ্যাপ্লাই করলে পুরাটা 1570 পাওয়া যায়। তো টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। টাস্ক 1, টাস্ক 2 এর কাজ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। অর্থাৎ যাদের মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাদের এখন মেইন খেলার জায়গা কোনটা ভাই? এখন কিন্তু মেইন খেলার জায়গা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো টাস্ক 1, টাস্ক 2 হচ্ছে এগুলা। টাস্ক 3 কি জানো? টাস্ক 3 হইতেছে তোমার পার্সোনাল এক্সট্রা প্ল্যান। ধরো তুমি ইংলিশ, বাংলা, আইসিটি পড়বা কখন, বায়োলজি পড়বা কোনোদিন কোনো একটা স্পেসিফিক ঢাইয়ার ক্লাস করতে পারো, কোনো একটা স্পেসিফিক কন্টেন্ট দেখতে পারো, সেইটা হচ্ছে তোমার পার্সোনাল প্ল্যান। সো তোমার মনে হইতে পারে যে ভাই নিজের এত কিছু বাদ দিয়ে আমি কি এটা করতে পারবো কিনা? ভাই নিজের কাজটাকে গোছানোর জন্যই তো এই প্ল্যান। দেখো কি করি। টাস্ক 1-এ তোমার ম্যাক্সিমাম 1 আওয়ার লাগবে, আমি এক্সপ্লেন করি কেন। টাস্ক 2-তে তোমার ম্যাক্সিমাম, এটাকে দেখা যাচ্ছে লেখা, তারও টাস্ক 1-এ তোমার ম্যাক্সিমাম 1 আওয়ার লাগবে, টাস্ক 2-তেও ম্যাক্সিমাম 1 আওয়ার লাগবে, আর টাস্ক 3-তে তুমি তোমার মতো করবা। অর্থাৎ এই রুটিনটা তোমার কাছ থেকে ডেইলি, এই যে ডেইলি ধরো এই যে ডে 1, এখানে কিন্তু ডেট দিই নাই, যেন তুমি যেদিন থেকে ডাউনলোড করো সেই দিন থেকেই তোমার খেলা শুরু। সো ডে 1-এ তোমার জাস্ট এক্সট্রা প্লাস দিয়ে বুঝাচ্ছি, এক্সট্রা 2 থেকে 3 ঘন্টা দিলেই তোমার একটা কম্প্যাক্ট নোট তৈরি হইতে পারে, এবং আগামী 3 মাসে একটা কামব্যাক দেওয়া পসিবল হইতে পারে, 100% কামব্যাক আর কি। সো এটা জাস্ট ডেইলি 2 to 3 আওয়ার্স। কেমন আমি বোঝাই দেখো, এখানে ভেক্টরের 3টা ক্লাস দেওয়া আছে। 3টা ক্লাস বলতে পরপর 3 দিনে ভেক্টর শেষ করবা। তো ভেক্টরের ফাউন্ডেশন ক্লাসের টোটাল ডিউরেশন তুমি যদি চিন্তা করো, মানে ছোট ছোট টপিকের ক্লাস না, টোটাল যোগ করলে 3 ঘন্টা পাবা। তো দেখো 3 ঘন্টাকে তুমি যখন 3টা দিনে ভাগ করতেছো, তাহলে একদিনে কয় ঘন্টা হচ্ছে না? 1 ঘন্টা হচ্ছে না?
সবাই কি 1x এ ক্লাস দেখো? ক্লাসের স্পিড যদি একটু বাড়ায় দাও তাহলে এটা আরো কমে যাবে না? অর্থাৎ এখানে 1 ঘন্টারও কম, এখানে 1 ঘন্টারও কম, এটা তোমার প্ল্যান। তাহলে টোটাল মিলাই ঝিলাই কিন্তু এই 2-3 ঘন্টাই হচ্ছে। অর্থাৎ অল আই এম আস্কিং ফ্রম ইউ ইজ এক্সট্রা 2 to 3 hours, দ্যাটস ইট। দিস ক্যান বি দ্য থিং, যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে তুমি দেখো, যেই চ্যাপ্টারে আমরা পিক করতেছি ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, যাই কও, আমরা তো ফুল সিলেবাস পড়াচ্ছি এখন। তো ফুল সিলেবাসের যাই তুমি পিক করবে না কেন, ইভেন কেমিস্ট্রি থেকে শুরু করে, কেমিস্ট্রি জানো যে এই চ্যাপ্টারটা, এই যে রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারটা ভাই, এখানে হচ্ছে যাই দেওয়া আছে, কেমিস্ট্রি হচ্ছে টোটাল ডিউরেশন কত জানো? 5 ঘন্টা 45 মিনিট। 5 ঘন্টা 45 মিনিটে বস আমরা রাসায়নিক পরিবর্তন হচ্ছে কেপিকেসের বিশাল একটা চ্যাপ্টার কভার করছি। কতটা কম্প্যাক্ট বুঝতে পারতেছো? সো এটাকে আমরা কয় দিনে ভাগ করছি দেখো, কেমিস্ট্রি পড়তেছি একটা চ্যাপ্টার 6 দিনে, তাহলে একদিনে কিন্তু 1 ঘন্টার কমই লাগতেছে। সো অল উই আর আস্কিং ফর ইজ ডেইলি 1 আওয়ার। সাথে মেন্টর দেওয়া আছে, প্যানেলের নাম্বার পাবা, মেন্টরকে নক দিয়ে নিজের রুটিনটা নিজের মতো করে কাস্টমাইজ করে গুছায় নিয়ে পড়তে হবে বস। তুমি যেইখানে পরিবর্তন চাও পরিবর্তন করতে পারবা, যে ভাই আমার এরকম এটা আমি একটু ডিফারেন্ট করতে চাচ্ছি, আজকে এই চ্যাপ্টার পড়বো, সে তোমাকে পরিবর্তন করে দিবে, তার কাজ ডিউটি এইটা। তুমি যদি সর্বোচ্চটা দিয়ে এই রুটিনটা ফলো করতে পারো ভাই, এটা কিন্তু পসিবল, তুমি নিজে পড়েই করতে পারবা। জাস্ট এই রুটিনটা এতটা মাথা দিয়ে আমরা করার চেষ্টা করছি, এতগুলো মানুষের মাথা এখানে আছে যে স্টুডেন্টটা একদম নিজে পড়তে চায়, তার পক্ষেও 3 মাসে জাস্ট এক্সট্রা 2 to 3 hours এর নিজের পড়ালেখাটা কম্প্যাক্ট করে একটা 100% কামব্যাক দেওয়া পসিবল। কারণ যদি তুমি এই রুটিনটা এখন মিস করো, আমি যখন ভিডিওটা দিচ্ছি, যদি তুমি এই রুটিনটা ফলো করে মিস করো, তোমার সাথে এই টোটাল জার্নিতে আমাদের কিন্তু একটা ডিসকন্টিনিউটি অথবা একটা অবিচ্ছিন্নতা তৈরি হতে পারে। অর্থাৎ এই যে এত স্টুডেন্ট 3 মান্থস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, তারা যেভাবে করে পড়বে, তুমি যদি সেইভাবে না পড়ো, দেখা যাবে নেক্সট টাইমে ধুম করে এসে যখন এইটার একটা আপডেট দেবো যে দেখো স্টুডেন্ট এত দূর চলে আসছে, এখানে চলে আসছে, ওখানে চলে আসছে, এটা হচ্ছে। আমি চাই না যে তোমার সাথে ভাই, তুমি এতদিন ধরে আমার গাইডলাইন দেখো, তোমার সাথে আমার কোনো প্রকারের একটা বিচ্ছিন্নতা তৈরি হোক। আমি চাই আমরা একসাথে এই জার্নিটা স্মুথলি শেষ করি। একটা স্টুডেন্ট যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন, তার সাথে যেন আমাদের জার্নিটা 100% স্মুথলি শেষ হয়। সে যে আমার ফ্রি স্টুডেন্ট হোক, সে আমার পেড স্টুডেন্ট হোক, এতটুকু জিনিস সে যেন বুঝতে পারে যে ক্যামেরার এই সাইড থেকে আমি তোমাকে বলতেছি যে তুমি আমার ভাই। আমি চাই তুমি তোমার 100% ইনপুটটা দিয়ে কামব্যাকটা করতে পারো। 6 পেজের রুটিন, এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা করার কিছু নাই, তুমি নিজের রুটিনের চ্যাপ্টারগুলো দেখলেই বুঝবা। একটা স্পেসিফিক সিকোয়েন্সে দেওয়া যেন তোমার শেষ হয়ে যায়, যে 3 মাস বা 84 দিনের মধ্যে তোমার এই রুটিনটা কিন্তু ভাই 100% কভার হয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস অল অ্যাবাউট ইট। এই রুটিনটা তোমাকে ফলো করতে হবে বস, সর্বোচ্চটা দিয়ে ফলো করতে হবে। যদি করতে পারো, আমি তোমাকে কথা দিতে পারি, ইন্টার ফার্স্ট ইয়ারের একদম শুরুতে যে স্বপ্নটা ছিল না, বুয়েট লাগবে, ঢাবি লাগবে, মেডিকেল লাগবে, সেই স্বপ্নটা এখন দেখো তুমি কতটা ছোট করছো। তোমার কাছে মনে হচ্ছে যে না ওইটা লাগবে না, আগে কোনো রকম এইচএসসি কিছু করে নেই, বাট তুমি নিজেও বুঝতেছো যে এইচএসসি তে কিন্তু নাম্বারই আসবে না তোমার বুয়েটে বসার মতো। তো সেই স্বপ্নটাকে তোমার আর ছোট করতে হবে না। জাস্ট যদি 3টা মাস, কিচ্ছু না, জাস্ট আগামী 3 মাস এক্সট্রা 3 ঘন্টা তুমি এই যা করে আসছো ভাই, যা করছো সারাদিন, তার সাথে জাস্ট এক্সট্রা 3টা ঘন্টা আগামী 3টা মাস দিলে তোমার ডে 1 এর ইন্টার লাইফের ডে 1 এর স্বপ্নটা যেটা বাসায় দেখাইছো, এতগুলা মানুষকে স্বপ্ন দেখাইছো, আশ্বাস দিছো, নিজেকে আশ্বাস দিছো, সেটাও সম্ভব। সো গিভ ইট ইউর বেস্ট শট, ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।